নমস্কার সকলকে। আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি যেই ব্লগটি শেয়ার করছি সেটি বেশ পুরনো একটি ব্লগ হলেও ইউরোপের একটি সুপার মার্কেটের নিজস্ব বেকারিগুলি কেমন হয় এবং কিসের কেমন দাম হয় সেটা নিয়ে এই ব্লগটি বানানো ছিল, তাই ভাবলাম পোস্টটা করেই ফেলি। আর কেন এত দেরি করে ব্লগটি পোস্ট করলাম সেটা পরে বলছি। সবার আগে বাইরের পরিবেশটি দেখুন, শুধু কি সুন্দর নীল টুকটুকে আকাশের রং আজ, আর তেমন সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটায়। এক কথায় দুর্দান্ত ভালো আবহাওয়া আজ। আর ভিডিওটি আগের বছর গ্রীষ্মকালীন দিনগুলির মধ্যে একটি দিনের ভিডিও। বাইরের আকাশ সহ পরিবেশ সবকিছু একই থেকে থাকলেও আমার ব্যালকনির দৃশ্যটা একটু আলাদা ছিল। আগেরবার নানা রকম ফুলের বীজ এনে লাগিয়েছিলাম, তাই টুকটাক গাছও ছিল এবং ফুলও ছিল আমার ব্যালকনির বাগানে। আর আজকে শুক্রবার, তাই সৌভিকের অফিস রয়েছে। উইকডেজের দিনগুলির মধ্যে দিনের বেলায় রান্না বাদে আর কোনো কাজ করবার উপায় থাকে না, কারণ এক্সট্রা আর কোনো কাজ করতে গেলেই ঘরে নানা রকম শব্দ হয়। আর সৌভিকের অফিস চলাকালীন নানা রকম কল ও মিটিং চলতে থাকে, তাই ভাবলাম আজকে শুক্রবার বলে কথা একটু জমজমাট রান্নাই করা যাক। আর এখন গরমকাল হলেও সৌভিকের বেশ কিছুদিন ধরে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। আর এখানে সারা বছরই কম বেশি এই মাংস পাওয়া যায় নানা সুপার মার্কেটগুলিতে, তাই আগের সপ্তাহে এনে রেখেছিলাম মাংসগুলি। কিন্তু আজ রান্না করব, কাল রান্না করব ভাবতে ভাবতে অবশেষে আজকে ভাবলাম রান্নাটা করেই ফেলি। এখানে যেহেতু যে কোনো রকম ফ্রেশ জিনিসের এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, তাই সেটা দেখে শুনেই সব জিনিসগুলো রান্না করে নিতে হয়। তবে জানেন তো, এরকম কাটা জিনিসগুলির এক্সপায়ারি ডেট থাকবে সেটা খুবই স্বাভাবিক, কিন্তু এখানে মুরগির ডিমের প্যাকেটেও এক্সপায়ারি ডেট লেখা থাকে। ভাবুন তো কাণ্ডটা। এতে আমার প্রথম বেশ অবাকই লাগতো। যাই হোক, এই কয় বছরে এক্সপায়ারি ডেট দেখে রান্নাবান্না করবার অভ্যাসটা হয়ে গেছে। আর এখন বলি কেন এত দেরি করে এই ভিডিওটি পোস্ট করলাম। এখানকার সুপার মার্কেটগুলিতে ভিডিও রেকর্ড করা নিষেধ, তবে সেটা না জেনে আমি প্রথম বেশ কিছুদিন ভিডিও করতাম বাড়ির লোকজনকে এখানকার সুপার মার্কেটের দৃশ্যগুলি দেখানোর জন্য। তাই সেরকম একটি দিনে আমরা যেই সুপার মার্কেটটি থেকে সারা সপ্তাহের কেনাকাটা করে থাকি, সেই সুপার মার্কেট লিডিলের বেকারি সেকশনটির ছোট্ট ভিডিও করে রেখেছিলাম। তাই ভাবলাম ব্লগটি যখন বানিয়ে রাখাই রয়েছে, তখন ব্লগটি পোস্ট করেই রাখি। আর এদিকে আপনাদের সাথে গল্পের মাঝেই আমি হাঁসের মাংসটা রান্না শুরু করে দিয়েছি। সবার আগেই আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাংসগুলোকে ভালো করে ভেজে নিলাম, আর তারপর মাংসের পিসগুলো তুলে রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা গরম মশলা, আর এরপর একে একে পেঁয়াজ আর টমেটো কুচি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিয়েছি সব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সব মশলাগুলো ভালো করে কষে এলেই দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে তুলে রাখা আলু আর হাঁসের মাংসগুলিও। আর এরপরে মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলেই কষা হাঁসের মাংস রান্না একেবারে রেডি হয়ে যাবে। এই মাংসগুলো আবার প্রেসার কুকারে দেওয়ার কোনো দরকারই পড়ে না। আর আজকে হাঁসের মাংসের সাথে বানিয়েছিলাম বাসন্তী পোলাও। আমার পোলাও মাংস খেতে দারুণ ভালো লাগে সেই ছোট্টবেলা থেকেই, তাই আজকের লাঞ্চ নিয়ে আমি নিজেই বেশ এক্সাইটেড। আর এখন দুপুর 1:30 মতন বাজে। সৌভিকের বেশ কাজের চাপও রয়েছে, তাই ভাবলাম নতুন করে কোনো কল মিটিং শুরু হওয়ার আগে আগে নিজেদের লাঞ্চটা সেরে ফেলা যাক। সাথে রয়েছে পুচকে শসার পিকেলসও।
তবে জানেন তো, আগের বারের বেশ কিছু ঘুরতে যাওয়ার ব্লগ এখনো বাকি পড়ে রয়েছে, পোস্ট করা হয়নি। তাই ঠিক করেছি নতুন পুরনো সব মিলিয়ে ঝুলিয়ে ব্লগগুলি পোস্ট করে ফেলবো। আসলে কি বলুন তো, ভিডিওগুলি ডিলিট করতে ইচ্ছেই করে না। এসব সময় তো আর কোনোদিন ফিরে পাবো না, তাই যতটা সম্ভব সঞ্চয় করার চেষ্টায় থাকি সবসময়। আর সেই সময়টা ছিল চেরি ফলের সিজন, তাই দারুণ মিষ্টি মিষ্টি চেরি ফল নিয়ে এসেছিলাম। আর লিডিলের বেকারি সেকশনে প্রতিদিন থাকে প্রায় 60 থেকে 70 রকমের বেকারি আইটেম। এখানে সামান্য ব্রেড বা এরকম নানা আইটেমগুলোর দাম শুরু হয় ইন্ডিয়ান টাকায় 50 টাকা থেকে, আর সর্বোচ্চ দাম এখনো পর্যন্ত আমরা দেখেছি ইন্ডিয়ান টাকা 200 টাকার মতন। যদিও সেরকম বিশাল দামের জিনিসগুলো অকেশনালি বানানো হয়, রোজকার বেকারি আইটেমে সেসবের দেখা পাওয়া যায় না খুব একটা। তবে মাঝে মধ্যেই চোখে পড়ে একটু পুরনো নানা রকম ব্রেডগুলিকে বেশ ভালো শতাংশ ছাড় দিয়ে বিক্রি করে ফেলেন এই দোকানে। এমনিও তো বেকারি আইটেমগুলি খুব বেশি 4 থেকে 5 দিনের মধ্যে খেয়ে ফেলার নির্দেশ দেওয়া থাকে, তার মধ্যেই শেষের দিন এগোলেই এরকম ছাড়গুলি দিয়ে দেন ওনারা। আর এরকম ওপেন বেকারি আইটেমগুলি নেওয়ার জন্য পেপার ব্যাগ থাকে এবং জিনিসগুলি নেওয়ার জন্য চিমটে মতন থাকে সব জায়গায়, সেগুলি দিয়েই যার যা দরকার তুলে পেপার ব্যাগে ভরে নেন। এছাড়াও নানা রকম ব্রেডও পাওয়া যায় প্যাকেট সহ, তাও ধরুন প্রায় 20 থেকে 25 রকমের। আর এই শোকেসগুলির জাস্ট পেছনেই এসব জিনিসগুলো বানানো চলে সকালে এবং বিকেলে। তার মানে বুঝতেই পারছেন, একদম ফ্রেশ এবং গরম গরম বেকারির জিনিসগুলি আমরা সারা সপ্তাহ পেয়ে থাকি। তবে জানেন তো, প্রথম এত কিছু নতুন ধরনের বেকারির আইটেমগুলো দেখে দারুণ লোভ লাগতো আমাদের, আর নতুন কিছু এলে সেগুলি টেস্ট করতাম, এখনও তাই করি। তবে আমাদের প্রতিনিয়ত জীবনে ব্রেড ব্যাপারটিকে একদম জায়গা দিতে পারিনি আমরা। আর এখানকার প্রতিটা সুপারমার্কেটে আলাদা আলাদা বেকারি আইটেমেরও দেখা পাওয়া যায়, আর সেগুলি খেতেও অসম্ভব ভালো হয়। যাই হোক, আমরা সাপ্তাহিক কেনাকাটা সেরে ঘরে ফিরে ফটাফট সবকিছু গুছিয়ে নিয়েছি। এবারে ফ্রেশ হয়ে নিজেদের ডিনারটাও সেরে ফেলবো। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।